কিন্তু কিয়ামতে কেউ কারো খবর নিবে না। এই যে আজকেও দেখলাম, আমি আসার পর একটা ভিডিওর মধ্যে দোকানের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, বাবাও আছে, ছেলেও আছে, দোকানদারও আছে। যখন দোকানটা কাঁপতেছে পড়ে যাবে এমন একটা হালাত, বাবা সন্তানটারে রাইখা দৌড় দিয়া চইলা গেছে বাহিরে, সন্তানের খবরও নাই। যখন বাহিরে গেছে পোলাটাও দৌড়ে বাহিরে যাওয়ার পরে এবার বাবাই ছেলেটারে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে নেয়, কিন্তু এই জায়গার মধ্যে ছেলের কথাও মনে নাই। আমি এই ভিডিওটা দেখার পরে আল্লাহ পাকের ওই আয়াত আমার মনে পড়ে গেল রে বাবা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে এত ভয়ঙ্কর, ওদিন মেয়ে মা খবর নিবে না, মা মেয়ের খবর নিবে না, এই বাবা সন্তানের খবর নিবে না, সন্তান বাবার খবর নিবে না, কেউ কারো খবর নিবে না। ওদিন আপনি একা, ওদিন আপনি কানবেন, দৌড়াবেন, ডানে যাবেন, বামে যাবেন, আপনার ছেলের কোনো খবর নাই, আপনার মেয়ের কোনো খবর নাই, ও বাবা কেউ কারো খবর নিতে পারবে না। আমার মনে হয়েছে দুনিয়ার আজকের 5.7 মাত্রার ভূমিকম্পই তো শিক্ষা দেয়া গেল, একটা সন্তানের কথাও ভূমিকম্পের সময় মনে নেই। হাসরের ময়দান তো এমন হবে, আল্লাহ পাক জানায় দিলেন জালজালা হয়ে যাবে, এমন কম্পন হবে, কম্পনে পুরা জমিনটা প্রকম্পিত হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মুফাসসিরিনে কেরাম বলেন এই জমিনটা কি বের করে দিবে? তিনজনে তিনটা মত দিয়া দিলেন। এক নাম্বার মত, মুফাসসিরিনে কেরাম বলেন এই জমিনটা তার ভিতর থেকে লাশগুলোরে বের করে ফেলবে। জমিনের মধ্যে যাদেরকে পুঁতে রাখা হলো, আপনি কবরের মধ্যে আছেন, ওই কবর থেকে জমিন আপনারে বের করে ফেলবে, সব মানুষগুলোরে বের করে জমিনে ফেলাবে। এটা হলো মত নাম্বার 1। 2 নাম্বার মত হলো আল্লাহ পাক যে বললেন জমিন বের করে দিবে, জমিন আপনার যত সত্য মিথ্যা যা আছে সব আপনার বের করে দিবে রে বাবা, এটা 2 নাম্বার মত। 3 নাম্বার মত হলো এই জমিনের নিচে আছে স্বর্ণ, এই জমিনের নিচে আছে রৌপ্য, এই জমিনের নিচে আছে মুক্তা মাণিক্য, এই জমিনের নিচে এত এত খনিজ সম্পদ আছে, এই সম্পদ সব জমিনের নিচে রেখে দিয়েছেন কে? জমিন দিন বের করে দিবে, জমিনের মধ্যে কিচ্ছু থাকবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব বের করে দিবেন। মত নাম্বার 3, মুফাসসিরিনে কেরাম জানায় দিলেন স্বর্ণগুলো, রৌপ্যগুলো, মুক্তা মাণিক্যগুলো বের করে ফেলবে। এই হাদিস দ্বারাও বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইলেন, জমিন বের করবে স্বর্ণ রৌপ্য। মহানবী বলেন আমার পয়গম্বর জানায় দেয় সাহাবায়ে কেরামেরা, এই উম্মতেরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জমিন থেকে যত স্বর্ণ আছে, রৌপ্য আছে, মুক্তা মাণিক্য যা আছে, এই জমিনে যত সম্পদ, সব সম্পদগুলো জমিন বের করে ফেলবে। ওদিন যেই বান্দা নাফরমান, যেই বান্দা বড় গুনাহগার, হাসরের ময়দানে ওই যেদিন কায়েম হয়ে যাবে, যেই বান্দা আরেকজনকে মেরে ফেললো, নিজের হত্যাকারী বানাইয়া নিজে জমিনের মধ্যে চলাফেরা করলো, ও তখন দেখবে এই জমিনের মধ্যে দিন মণিমুক্তার কোনো অভাব নাই। আমরা বুঝি এই মণিমুক্তার জন্যই বুঝি আর একজন বাইরে আমরা মারলাম। শুধু তাই না রে বাবা, নবী কয় ওদিন আফসোস করে করে বলবে কি করলাম, এইটার জন্যই বুঝি আমরা চুরি করলাম, আর এই চুরির দায়ে আমার হাতটাও কেটে ফেলা হলো। আমি হাত কাটালো আমার জিন্দেগি আমি চালাইলাম, আমার হাতটা বুঝি কাটছে আমার চুরির কারণে, এই স্বর্ণ রৌপ্যের লোভে বুঝি আমি চুরি করতে গেলাম। শুধু তাই না, ওদিন বান্দা আফসোস করে করে বারবার বলবে আমার চুরি করা ঠিক হয় নাই, আমার মিথ্যা কথা বলা ঠিক হয় নাই। ওদিন বান্দারা একজন ওই স্বর্ণ রৌপ্যের দিকে ফিরেও তাকাবে না, জমিন সব বের করে দিবে, আর পুরো তাকাবে না। ও বলবে তোরা আমাদের কাল, এই স্বর্ণরৌপ্য, এই মণি মুক্তা মাণিক্য, তোরা আমাদের কাল, তোদের কারণে জমিনের মধ্যে ভাই ভাইরে আমরা মেরে ফেললাম, তোদের কারণে মুসলমান মুসলমান আমরা দ্বন্দ্ব লাগাইলাম,
তোদের কারণে, তোর কারণে আমি চুরি করতে গেলাম, ডাকাতি করতে গেলাম, আমি দুর্নীতি লাইনে আগায় গেলাম খালি বড় লোক হওয়ার জন্য। সুইস ব্যাংকে আমার অ্যাকাউন্ট লাগবে 2-3টা, আমার থাইল্যান্ডে বাড়ি বানানো লাগবে 2-3টা। এই চিন্তা নিয়ে আমি রডের বদলে বাঁশ দিয়ে রাস্তা বানাইলাম। আজকে তো এই স্বর্ণ মুক্তা মানিক্য সব জমিনের মধ্যে পড়ে আছে। আমার এই জমিনের স্বর্ণ মণি মুক্তা তো আমার আর লাগবে না। ওদিন ভ্রক্ষেপ করবে না, তাকাবেও না, বান্দা শুধু দৌড়াবে, কারণ ওদিন তো কেউ কারো খবর নিবে না, কেউ কারো খবর নিবে না। জমিন তার সমস্ত কিছু বের করবে। ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব মানুষ বলতে থাকবে মা লাহা, জমিনের এমন কি হয়ে গেল, জমিন এমন করে কেন, সব বের করে দেয় কেন, লন্ডভন্ড কেন হয়ে গেল জমিন। এই চিন্তা নিয়ে মানুষগুলো বলবে জমিনের কি এমন হয়ে গেল, কি এমন হয়ে গেল। এরা সব দৌড়ে দৌড়ে বলতে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই বান্দা দুনিয়াতে নামাজি আমল করনেওয়ালা, যেই বান্দা আল্লাহর প্রতি ঈমান আনে, ও তো মক্তবের মধ্যেও যায় পড়ল ওয়াল ইয়াউমিল আখিরের প্রতি আমি ঈমান আনলাম, ওয়াল বাসি বাদাল মাউতের প্রতি আমি ঈমান আনলাম। মৃত্যু তো আমার শেষ না, আমার মরণের পরে আখিরাত আছে না নাই? ঈমান আসেনি? আছে। আল্লাহর দরবারে জিব জবাবদিহিতার কাঠগড়ায় আমি দাঁড়াবো, আমার এই ব্যাপারে ঈমান আছে, এই জন্য তো আমি ঈমানদার। এই জন্য কবরের জিন্দেগির পরে ইসরাফিলের ফুয়ের আওয়াজে যেদিন কিয়ামত হয়ে যাবে, কোনো মুসলমান বান্দা বলবে না জমিনের এমন কি হয়ে গেল, এরা চিন্তাও করবে না, টেনশনও করবে না, কিন্তু কুফফারদের মাথা গরম হয়ে যাবে। এরা বলবে আমরা দুনিয়াতে আল্লাহ মানি নাই, আমরা দুনিয়াতে জান্নাত মানি নাই, আমরা দুনিয়াতে জাহান্নাম মানি নাই, আমরা দুনিয়াতে আখিরাত মানি নাই, আমরা দুনিয়াতে আল্লাহ রাসূল কিছুই বিশ্বাস করলাম না, আমরা দুনিয়াতে কোনো কথাই তো উলামায়ে কেরামের মানলাম না। হায় হায় কি হয়ে গেল, হাত্তা আতানাল ইয়াকিন। যেই দিনটারে আমরা ভুইলা গেলাম, যেই দিনটার কথা আমরা ফিকিরের মধ্যে নিলাম না, আমরা চিন্তাও করলাম না, এখন তো ঠিকই হুজুরদের কথা অনুযায়ী জমিনটা তো কেমন হয়ে গেল, এই যে কম্পনে প্রকম্পিত হয়ে গেল পুরা জমিনটা, মাথা নষ্ট হয়ে যাবে। আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোর কি হইল, তুই কেন এমন করো, কেন তুই এমন করো, আমি তো তোর জায়গার মধ্যে ছিলাম, তুই তো জীবনেও কোনোদিন এমন করো নাই, কেন করো রে জমিন। জাহান্নাম জান্নাত সব কিছু তো এই বান্দা বিশ্বাস করে নাই। ও চিন্তা করবে এখন তো আমার বিচার হবে, জবাবদিহিতার কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন ওদিন জমিন খবর দিয়ে দিবে, সংবাদ দিয়ে দিবে জমিনের কি হয়ে গেল। জমিন তো নিজের কথায় চলে না, নিজের মতো করে চলে না। জমিন কথা মানে কার?